ইতিকাফ অর্থ অবস্থান করা, আবদ্ধ হওয়া বা আবদ্ধ রাখা। ইসলামের পরিভাষায় ইতিকাফ হলো ইবাদতের উদ্দেশ্যে নিজেকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা। উক্ত নির্দিষ্ট সময়ের পূর্বে বের হওয়া মোটেও উচিত নয়। তারপরেও কিছু ক্ষেত্রে ইতিকাফ ভাঙা যায়। আজকের ভিডিওতে সেই কারণগুলো সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। নম্বর 1, ইতিকাফকারী যদি অসুস্থ হয়ে পড়ে, যার চিকিৎসা মসজিদের বাইরে যাওয়া ছাড়া সম্ভব নয়, সেক্ষেত্রে সে ইতিকাফ ভেঙে যেতে পারবে। নম্বর 2, বাইরে কোনো লোক ডুবে যাচ্ছে বা আগুনে দগ্ধ হচ্ছে, তাকে বাঁচানোর জন্য আর কেউ নেই এবং অনুরূপভাবে কোথাও আগুন লেগেছে, নেভানোর জন্য কেউ নেই বা অন্যের প্রাণ বাঁচানোর জন্য কেউ নেই, সেক্ষেত্রে ইতিকাফকারী ইতিকাফ ভেঙে সেখানে যাওয়ার অনুমতি রয়েছে। নম্বর 3, যদি জোরপূর্বক মসজিদ থেকে ইতিকাফকারীকে বের করে নিয়ে যাওয়ার কোনো আদেশ পাওয়া যায় আর কি, যেমন ওয়ারেন্ট এসে গেল যে ইতিকাফকারী ইত্তেকাফ ভেঙে দেওয়া জায়েজ। প্রকৃতপক্ষে ইতিকাফকারীর যদি এমন কোনো সাক্ষ্য দেওয়া জরুরি হয়ে পড়ে যা শরীয়ত অনুযায়ী তার জন্য ওয়াজিব, সেরূপ সাক্ষ্য দেওয়ার জন্য ইতিকাফ ছেড়ে যাওয়ার অনুমতি রয়েছে। নম্বর 4, মা বাবা স্ত্রী সন্তান সন্ততি অসুস্থতার কারণেও ইতিকাফ ভেঙে দেওয়া জায়েজ। তেমনি পরিবারের কারো প্রাণ সম্পদ বা ইজ্জত আশঙ্কার সম্মুখীন হলে এবং ইতিকাফ অবস্থায় তা প্রতিরোধের ব্যবস্থা করা সম্ভব না হলে ইতিকাফ ভেঙে দেওয়া জায়েজ। নম্বর 5, এছাড়া যদি কোনো জানাজা হাজির হয় এবং জানাজা পড়ানোর জন্য কেউ না থাকে, সেক্ষেত্রে ইতিকাফ ভেঙে জানাজা পড়ানো জায়েজ। উল্লেখিত প্রয়োজন পূরণ করতে হলেই একমাত্র ইতিকাফ ভাঙা যাবে, তবে গোনা হবে না। এবার আসি উক্ত কারণগুলোর কারণে ইতিকাফ ভাঙলে তারপরে আমাদের করণীয় কি। ইতিকাফটা যদি সুন্নত হয়, অর্থাৎ সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেলে তারপর মসজিদের বাইরে চলে আসা কোনো জরুরি বিষয় নয়, বরং বাকি দিনগুলো নফলের নিয়তে ইতিকাফ করা যেতে পারে। এর দ্বারা সুন্নতে মুআক্কাদা তো আদায় হবে না, কিন্তু নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আর যদি অনিচ্ছাকৃত বা ভুলক্রমে ইতিকাফ নষ্ট হয়ে যায়, তবে হতে পারে আল্লাহ তাআলা আপন রহমতে সুন্নত ইতিকাফেরও সওয়াব দিতে পারেন, সেই জন্য আমরা আর বাইরে চলে আসবো না। সেই কারণে ইতিকাফ নষ্ট হয়ে গেলে উত্তম হবে যে বাকি দিনগুলো পূর্ণ করা। ইতিকাফ নষ্ট হয়ে যাওয়ার পর ইতিকাফকারী মসজিদ থেকে চলেও আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আবার একদিন পরে গিয়ে নফল ইবাদতের ইতিকাফের নিয়ত করে মসজিদে আবার ইতিকাফ শুরুও করতে পারে, তাও জায়েজ আছে। যেদিন ইতিকাফ নষ্ট হয়েছে শুধু সেদিনেরই কাজা করা ওয়াজিব, পুরো 10 দিনের কাজা করা ওয়াজিব নয়। আশা করি এরপর থেকে এই ভুল বিষয়গুলো আর কেউ ধরে রাখবেন। আপনারা নতুন একটা বিষয় শিখেছেন, তো সেই বিষয়টাই ইউজ করবেন।